তুমি এখানে কেন এসেছিলে বাবা? কলকাতায় এসেছি গত সপ্তাহে। এই হাসপাতালে আমার একজন পরিচিত ডাক্তার আছেন, তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও যাকে তুই বল দেখিনি, তুই পরিষ্কার করে আমাকে বল ব্যাপারটা কি। মেম সাহেব আমাদের এবার যেতে হবে, ওই আলট্রাসোনোগ্রাফিটা দোতলায় হবে। দ্য ট্রলি হ্যাজ কাম। আমি পারবো না না না, আস্তে আস্তে ওঠ মা, ওঠ। যাবি বই কি, যাবি, আমি নিয়ে যাবো সঙ্গে করে। আরে যতই হোক আমি তো একটা ডাক্তার নাকি, আমি যখন আছি তোর কোনো ভয় নেই রে মা। আর সব কিছু জানার পরে আমি তো আর তোকে একলা ছেড়ে চলে যাব না, আমার বংশধর এখন তোর সঙ্গে। তুমি ভুল করছো বাবা। ভুল করছি? কি ভুল করছি? এই বাচ্চাটা তোমাদের বংশের নয়। কি? হ্যাঁ বাবা, এই বাচ্চার বাবা আমি। কি বলছে এই ছেলেটি? ঠিক বলছে বাবা। এই বাচ্চার সঙ্গে তোমাদের বংশের কোনো সম্পর্ক নেই। এ তোর স্বামী? মানে তুই একে বিয়ে করছিস? কই, এত বড় খবরটা তো আমাকে জানাসনি। না, আমাদের এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি? তার মানে? আমার মনে হয় স্যার এই কথাগুলো আমরা পরেও বলতে পারি, আগে ওর ট্রিটমেন্টটা হওয়া খুব ইম্পর্টেন্ট। ও আমার বন্ধু, খুবই কাছের বন্ধু। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর এই বেবিটা আমাদের দুজনের ভালোবাসার সন্তান। তুই এখন কোথায় থাকিস রে মা? আমি এক কলিগের বাড়িতে আছি বাবা, কিন্তু 2-3 দিনের মধ্যে শিফট করে যাব। শোন মা, তুই ওই টেস্টটা করে নিয়ে আয়, তারপর আমি এখানেই অপেক্ষা করছি। আমি তোর সঙ্গে আজকে ওখানে যাব। কেন বাবা, তুমি এখন কেন? শোন, আমি যখন যাব বলেছি তখন যাবই। আর তুই খুব ভালো করে জানিস, আমি যখন বলেছি তোর সঙ্গে যাব, তুই কিন্তু হাজার চেষ্টা করেও আমাকে বাধা দিতে পারবি না, সে শান্ত তোর নেই। তুই যা, আমি অপেক্ষা করে আছি। বিক্রম, ওনার সঙ্গে তোমার আলাপ নেই। উনি ধ্রুবর বাবা, আমার আগের। বুঝেছি, হ্যাঁ, নমস্কার। শোন মা, ওই আল্ট্রাসোনোগ্রাফিটা করলেই বোঝা যাবে বাচ্চাটা কেমন আছে। যদি কোনো অসুবিধে থাকে তাহলে হয়তো 2 দিন অবজারভেশনের জন্য তোকে অ্যাডমিটেড হয়ে থাকতে হবে, ঠিক আছে? আর যদি সব ঠিকঠাক থাকে আমি নিজে সঙ্গে করে তুই যেখানে থাকিস সেখানে পৌঁছে দেবো। তুমি এত কষ্ট কেন করবে বাবা? কেউ তো জানে না যে আমি। এতে আমার কষ্ট হবে বলে তোর মনে হয় মা? যা, যেটা করবা সেটা আগে করে আয়। শোন মা, তোকে একটা কথা বলি। আমি মা বলে তাকেই দেখেছি যাকে মা বলে ডাকা যায়। আমার কাছে তার কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই, কোনো পাপ নেই। আমি তার দোষগুলো বিচার করতে আসিনি মা। আমি তার কাছে থাকবো, তার পাশে থাকবো, তাই এসেছি। এতদিন আমি যা কষ্ট পেয়েছি তা আমি নিজেই জানি। আর যদি ওখানে কেউ থাকেন, ঈশ্বর থাকেন, তাহলে তিনি জানেন। মেম সাহেব, আমাদের এবার যেতে হবে।
হ্যাঁ মা, চলো তুই আয়। একটু এগিয়ে নিন, আস্তে। ও কি মানতে চায় না বাচ্চাটা ধ্রুবর, তাই এমন কথা বলল? তা না হলে কিন্তু কেন মানতে চায় না? নেহাত অভিমান, নাকি বাচ্চাটা সত্যিই আমার বংশধর নয়? কোনটা সত্যি? আজ না হোক কাল কমলেখা কি সত্যিটা আমাকে বলবে না? ডিঙ্কা, কোথায় আমার ডিঙ্কা বাবু? কই দেখতে পাচ্ছি না তো। আমার দাদু ভাই, আমার ডিঙ্কা শোনা, এই তো এই তো আমার ডিঙ্কা। আয় 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 তো দেখে, আয় তো দেখে। মা কত নোংরা, নোংরার মধ্যে খেলছো বাবু, ও কত হাতে নোংরা। দেখি দেখি। হ্যাঁ, হাতটা তো একদম কালো হয়ে গেছে। হ্যাঁ, মুখেও, পাটা, মুখ সব কালো হয়েছে। আচ্ছা রূপু, বাচ্চাটাই রোদের মধ্যে বসে বসে খেলছে আর এই নোংরার মধ্যে হাতগুলো দিচ্ছে, দেখ হাতগুলো কিরম কালো, আর সেই হাতটা মুখে দিচ্ছে। একটু দেখে রাখা যায় না বাচ্চাটাকে? কি হলো? কথার উত্তর দেবার প্রয়োজন মনে করছো না? না 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 মানেটা কি শুনি? না মানে তোমার এই অবান্তর কথা শোনার বা তার উত্তর দেওয়ার সময় আমার নেই মা। আর তাছাড়া একটা বাচ্চা যদি খেলতে খেলতে উঠোনে চলেই আসে, তাহলে কোন মহাভারত অশুদ্ধ হয় শুনি? তার মানেটা কি? তার মানেটা কি? এই যে রোদ্দুরের মধ্যে, এই ঠাঠা রোদ্দুরে বাচ্চাটা বসে খেলছে, তাতে যদি তার সর্দি কর্মী হয়ে জ্বর হয় তাতেও কিছু না? আচ্ছা রূপু, আমাদের তো সংসারে চারটি কাজ রয়েছে, তোমার তো তাও নেই। একটু বাচ্চাটাকে দেখে রাখতে পারছো না? না পারছি না। বাচ্চাটার মা কোথায়? কোথায় সে? সকাল হতে না হতেই তো কোথায় চলে গেল, এই মেঘলা নাকি তার সঙ্গে। আর সব দায় আমার না? ও বাইরে ফুর্তি করে বেড়াবে আর আমাকে বাড়িতে থেকে তার বাচ্চাকে সামলাতে হবে। আর যদি সেটা না সামলাই, তখন বাড়ির প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। হ্যাঁ হ্যাঁ করবে। বৌদি কি হচ্ছে? কি চেঁচামেচি করছো কেন? এটা পুজোর দিনে কি হয়েছে? কি হয়েছে? কি বলো আমার, কি হয়েছে? চেঁচামেচি? চেঁচামেচি শুধু আমি একা করি না, তোমাদের কানে শুধু আমার গলাটাই যায়। আর কে কি করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না? এমন অসভ্য মেয়ে যে একটা কথা বলার উপায় নেই। একটা কথা বলে 10টা কথা অনেক একটা করে শুনিয়ে দেবেন। বলো তো কিসের ধারধারি আমি ওর? আর ওর অত কথা আমরা শুনতেই বা যাবো কেন, বলতে পারো? কি বলেছি ওকে আমি? কি বলেছি? বলেছি বাচ্চাটা এই ঠাটা পড়া রোদ্দুরে বসে খেলছে, আর হাত পাগুলো দেখো কিরম নোংরা। বলেছি একটু দেখে রাখা যায় না? হাত ওরকম নোংরা মুখে দিচ্ছে, তো তাতে অত কথা। আসলে কি বলো তো, ওই যে নীলু দুদিনের জন্য এসেছে, সেটা তার সহ্য হচ্ছে না। একটু বেরিয়েছে বন্ধুদের সঙ্গে দুদণ্ডের জন্যে, তাতে হিংসে একবারে জ্বলে পড়ে যাচ্ছেন। বৌদি তুমি এইসব কথাগুলো আজকে ওকে কেন শোনাচ্ছ বলো তো? আর তুমি কি বলছো? এইটুকু একটা বাচ্চাকে রূপু হিংসে করে? কি যে তুমি বলো না। আমি ঠিকই বলি মিস্টার উপর, আমি ঠিকই বলি। তা যদি না হতো তাহলে ওইটুকু দুধের শিশু তার সঙ্গে ওরকম আরো ছাড়ো ভাবর হতো না। ও কোনোদিন কারোর সাথে মানিয়ে চলতে পেরেছে বলো তো? তুমি ওকে চেনো না? আমি জানি মা, সব দোষ আমার। আমি সব দোষ করেছি। তোমার দোষ কিনা তুমি এখনো বুঝতে পারো না? তুমি কোনোদিন কারোর সাথে বনিবনা করে চলতে পেরেছো আজ অব্দি? তুমি সেদিন ছোটোর সঙ্গে খারাপ ব্যবহার করনি, নীলুর সাথে খারাপ ব্যবহার করনি, তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করো না তুমি? না করি না, আর এখনো করছি না। কি হয়েছে রে অর্চি? কোথায় গিয়েছিলি তোরা? আমরা রূপুর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। কি দেখলি? আমি ওকে ভুলই ভেবেছিলাম, তাই তো? ভুলই বুঝেছিলাম ওকে। না,
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।